দর্শক, এই যে আছি তুর্নানী সীতা এক্সপ্রেস, যেটা 11:30টায় চিরং থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। এই যে চলে আসলাম আমাদের যে একাই 100 আজকের ইভেন্টের মূল ভেন্যুতে। এই যে এখানে খুব সুন্দর একটা গিফট বক্স পেয়েছি, দেখেন। এই গিফট বক্সটা একটু দেখাই ভিতরে কি কি আছে। এটা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। দেখেন, এটাকে এখানে প্রসেস করতে হয়, যে হাতের তালুতে রেখে। আমরা যারা শহরের চার দেওয়ালের মাঝে বড় হয়েছি, এরকম মাছ, তাজা মাছ দেখা আমাদের সৌভাগ্য হয়নি। ডান। আচ্ছা, একাই 100 ভেঙে পাখি ওয়াও, ফুপি কার বিয়ে এটা? আমারও লেবু। হ্যাঁ, লেবু চাই করুন। দুধ চা খুব আনহেলদি। দাদা, তাহলে আপনার কি চা? লেবু চা? একটু আগেই তো আপনি দুধ চা বললেন না। না না, দর্শক, জীবনের ব্যস্ততার মাঝে কখনো কখনো দরকার হয় এমন একটা দিন যেখানে থাকে না কোনো চাপ, থাকে শুধু ভালোবাসা, আড্ডা আর অসাধারণ সব খাবার। আজ আমরা যাচ্ছি তেমনই একটি ব্যতিক্রমী আয়োজনে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলবে চা, খাবার আর আনন্দের মহোৎসব। তো সেই মহোৎসবে অংশগ্রহণ করার জন্যই আমরা চলে আসছি চট্টগ্রামের রেলওয়ে স্টেশন। সেখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। চলেন ভিডিওটি শুরু করি। আমরা যাচ্ছি ঢাকায়, এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন হলো ঠিক 11:30টায়, এই যে তুর্না এক্সপ্রেস। তো তুর্না এক্সপ্রেসে করে আমরা ঢাকা যাচ্ছি। ঢাকাতে খুব ইউনিক একটা ইভেন্ট, যেটি হলো থিমটা হলো একাই 100। এরকম একটা ইভেন্টে আমরা অংশগ্রহণ করব। সারাদিন অনেক ধরনের খাওয়া দাওয়া হবে, কয়েকটা স্পট ঘুরে হবে এবং সারাদিন অনেক ফান হবে। তো এই ডিফারেন্ট ভিডিওতে আমাদের সাথে অবশ্যই থাকবেন, পুরো ভিডিওটা এনজয় করবেন। তো দর্শক, এই যে আছি তুর্নানী সীতা এক্সপ্রেস, যেটা 11:30টায় চিরং থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা ঢাকা যাচ্ছি। সারাদিনের ইভেন্টে আমরা থাকবো এবং অনেক এনজয় করব, অনেক মজা করব। আর আপনারা চাইলে বাংলাদেশে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ট্রেন আছে, আপনারা ট্রেনে ভ্রমণ করতে পারেন এবং খুব সুন্দর, এবং ট্রেনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর লাক্সারিয়াস ট্রেন। তো এই ধরনের ট্রেনে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন, বেশি বেশি ট্রেনে ভ্রমণ করবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, পুরো জার্নিতে আসি আপনাদের সাথে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। জাস্ট 11:30টায় দেখেন, অলরেডি আমাদের এই যে ট্রেন ছেড়ে দিছে। তো দর্শক, আমাদের অলরেডি 11:30টা বেজে গেছে। আমাদের অলরেডি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিছে। তো আমরা খুব একদম ভোর 6টায় গিয়ে সেখানে পৌঁছাবো। পৌঁছানোর পরেই আমরা সেখান থেকে চলে যাব গুলিস্তানে। আমাদের জন্য গাড়ি রেডি আছে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনগুলোতে যাব এবং সারাদিনের ইভেন্টটা আমরা সেখানে থাকবো। চট্টগ্রাম থেকে আমাদের ট্রেনটি ঠিক সকাল 7টায় আমাদেরকে কমলাপুর রেল স্টেশনে নামিয়ে দেয়। সেখান থেকে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন
গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে, কারণ সেখানে আমাদের জন্য একটি দ্বিতল বাস অপেক্ষা করছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মূল ভেন্যুতে। তো আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছি দর্শক, এবং আমরা খুব আর্জেন্ট একটি সিএনজি ভাড়া করে নেই সেই গুলিস্তান পর্যন্ত, এবং সেখানে গিয়েই আমরা দেখতে পাই আমাদের জন্য খুব সুন্দর একটি দ্বিতল বাস আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আর দেরি না করেই আমরা বাসে উঠে পড়ি, এবং আমরা বাসে ওঠার পরপরেই দর্শক আমাদের বাসটি আমাদের মূল ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেয়, এবং গাড়িতে সবার সাথেই আমরা পরিচিতি হওয়া শুরু করি, কারণ এখানে যারা এসেছেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই ইভেন্টে অংশগ্রহণ করছেন। শেরপুর, কুষ্টিয়া, নোয়াখালী, ঢাকা তো আছেই, এবং বাংলাদেশের চিটং থেকে আরও অনেকগুলো জেলা থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য ভাইয়ারা এসেছেন, এবং আমরা সবাই মোটামুটি সবার সাথে পরিচিত হওয়া শুরু করি। তো দেখতে না দেখতেই এর মধ্যে আমরা চলে আসি আমাদের যে মূল ভেন্যু, সেই মূল ভেন্যুর খুবই কাছাকাছি। কিছুক্ষণ পরে আমরা সেখানে নামবো, এবং সেখান থেকে আমাদের যে ইভেন্ট স্পট, আমরা সেই ইভেন্ট স্পটে যাব, এবং সেখানেই আমরা আমাদের সারাদিনের যে প্রোগ্রাম সেগুলোতে আমরা অংশগ্রহণ করব। তো দর্শক, আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরেই আমরা চলে আসি আমাদের মূল ভেন্যুতে, এবং ভেন্যুর সামনেই আমাদের গাড়ি এসে সেখানে দাঁড়ায়। সেখান থেকে আমরা নেমেই আমাদের যে একাই 100 যে থিম, সেই থিমের যে মূল স্টেজ, সেই স্টেজের সামনে দর্শক আমরা চলে আসি। ভেন্যুতে আসার পরপরেই আমাদের জন্য ছিল পাউরুটি, মধু, গোলপাতার গুড় আর কলা। একদম সিম্পল কিন্তু একেবারে মন ভরানো একটা নাস্তা। সাথে ছিল খুব সুন্দর একটি গিফট বক্স। চলেন গিফট বক্সটা একটু দেখে আসি কি আছে। ওয়াও, প্রথমে খুব সুন্দর একটা ক্যাপ, একাই 100, খুব সুন্দর একটা ক্যাপ। ক্যাপটা পরে দর্শক এই যে একাই 100 একটা ক্যাপ পেয়েছি। তারপরে ভিতরে কি কি আছে দেখায়। ওরে বাবা, অনেক কিছু আছে। ওরে বাবা, দেখেন এই যে বাদাম, তারপরে হলো যে ম্যাঙ্গো বার, তারপরে খাজা। ওরে বাবা, অনেকগুলা। ও, কলমও আছে একটা, প্রায় 22 পদের জিনিস। ওয়াও ওয়াও ওয়াও, এই যে এখানে অনেক কিছু। পাশাপাশি এখানে দেখেন একটা কুলফির, কুষ্টিয়ার কুলফি মালাইয়ের হলো একটা টিকিট, এটা দেখাই দেন কুলফি মালাইটা খাবো। গিফট বক্সটা দেখা শেষ, এর মধ্যে আমাদের হাতে তুলে দেওয়া হলো ফ্রেশ রোজেলা চা। হালকা টক মিষ্টি এই চা যেন সকালটাকে আরো প্রাণবন্ত করে তুললো। চা খেতে খেতেই গেম শো আরম্ভ হয়ে গেল। চলেন দেখে আসি। রহিম ভাই চিটাগাং থেকে আসছেন। রহিম ভাই পাঁচ, 6 6 কলম, মায়ের জরিমানা 10 টাকা। ছয় কলম। ডান। কোন হাত চাই বলেন? বলেন না, বলো কোন হাত দিবা? কোন হাত দিব তারা আমি তো দেখে বলি না দেখে বলবা কেন? না দেখে তো বলতে হবে। ডান হাত বাম হাত তাড়াতাড়ি। বাম বাম।
ছেড়ে দেন। ডান শাবাশ শাবাশ। এরপর তারপর পরে শুরু হয় ঝটপট মোবাইল রিচার্জ, যেটি সত্যি খুবই এক্সাইটেড ছিল। এরপরে চলে আসে শৈশবের সেই মুরগির লড়াই, যা ছিল সত্যি অসাধারণ, খুবই প্রাণবন্ত এবং সবাই খুব বেশি এনজয় করেছেন এই খেলাটি। এর পরপরে শুরু হয়ে যায় পলিথিন নিয়ে দৌড়, যেটি ছিল খুবই চমকপ্রদ। সবাই খুবই এনজয় করেছেন এই খেলাগুলো। তারপর পরে চলে আসে কোলে নিয়ে দৌড়। এরপরে আমাদের জন্য থাকে চমকপ্রদ একটি খানা, চলেন দেখে আসি। এই সময় আমাদেরকে পরিবেশন করা হলো 10 প্রকার মিষ্টি। প্রতিটা মিষ্টির স্বাদ যেন আলাদা কোনো গল্প বলছে। সাথে ছিল অপরাজিতা ফুলের চা। নীল রঙের এই চা দেখতে যেমন সুন্দর, তেমনি একদম অন্যরকম স্বাদের। সকালে প্রধান খাবার হিসেবে ছিল ভাত, 2 রকম ভর্তা, মাছ ভাজা আর আলুঘাটি। সত্যি একদম দেশি স্বাদের ফিল পেলাম। দর্শক, এখনকার পর্ব হলো পুকুর থেকে জাল দিয়ে মাছ তোলা। যে এখানে দেখেন এই মাছগুলাই হলো জাল মেরে তুলতে হবে। এটা আরেকটা ইভেন্ট খেলার। এই যে দেখেন পুকুর। আমরা যারা শহরের চার দেওয়ালের মাঝে বড় হয়েছি, এরকম মাছ, তাজা মাছ দেখা আমাদের সৌভাগ্য হয়নি। কিন্তু আজকে এই একাই 100 অনুষ্ঠানের সৌজন্যে আমরা ওই যে পাশে পুকুর আছে, পুকুর থেকে মাছ ধরে এনে এই যে এখানে দেখেন, এইটা কি মাছ জানি, নামটা ভুলে গেছি। এটা হলো গ্রাস কাপ না? এই মৃগেল মাছটা, ও বাবা দেখছেন কেমনে লাফাইতেছেন। সবার হাতে একটা করে কাপ দেওয়া হবে। এই কাপটা নিয়ে খাওয়া শেষে সামনে যাবেন, তখন আবার আরেকটু পাবেন। এবং এই তরল খাবারের পরিমাণ 20 থেকে 30 মিলি। এখানে ছিল 10 প্রকার তরল খাবারের আয়োজন। প্রতিটা আইটেমে ছিল আলাদা এবং প্রতিটা স্বাদে ছিল ইউনিক। আমি খুব বেশি মজা পেয়েছি বেলের শরবতটি, যেটি ছিল সত্যি খুবই অসাধারণ। অনেক দিন পরে তৃপ্তি নিয়ে এই শরবতটি খেয়েছিলাম। এরপরে চলে আসে আমাদের জন্য 10 প্রকার ফল, যে ফলগুলো ছিল একদম ফ্রেশ, রঙিন আর একদমই রিফ্রেশিং। 10 প্রকার ফল খাওয়ার পরেই চলে আসে আমাদের সামনে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খুবই বিখ্যাত কুলফি মালাই, যেটি শামীম ভাই আমাদের জন্য সুদূর কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন। তো সেই কুলফি মালাই খাওয়ার জন্য বিশাল একটা লাইন পড়ে যায়। আর সেই লাইনে আমরাও দাঁড়ালাম, আপনাদেরকে সেই বিখ্যাত কুলফি মালাইটা দেখাবো এবং সেটা স্বাদটা ছিল সত্যি খুবই অসাধারণ। চলেন সেই কুলফি মালাইটা কিভাবে বানাই এবং কিভাবে রেডি করে সেটা একটু দেখে আসি। দর্শক, এখানে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী যে কুলফি মালাই, এই যে দেখেন একদম, এই যে ভাই কুষ্টিয়া থেকে নিয়ে আসছে। আমার ভাই হলো এই যে কলা পাতা ধরছে, আর এই যে হলো আমাদের শুভদা। আর এই যে দাদা, আপনার নামটা বলেন। শামীম ভাই এই যে আমাদের জন্য। দর্শক, এটা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। দেখেন এটাকে এখানে প্রসেস করতে হয়, যে হাতের তালুতে রেখে দেখেন, এই যে হাতের তালুতে দিয়ে দেন, এই যে এখানে সার্ভ করতেছে। আর চাইলে শামীম ভাইয়ের নাম্বারটা আমি দিব, আপনারা চাইলে শামীম ভাই থেকে সারা বাংলাদেশে এই কুলফি মালাইটা নিতে পারবেন। শামীম ভাই, আপনার নাম্বারটা দিয়ে দিয়েন, কেমন? 09203345557। ওকে, আমি কিছু বলবো? বলেন। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনটা সত্যি একটু চমকপ্রদ, অন্যরকম একটা অনুভূতি জাগছে মনে। একাই 100 এটার আয়োজক আমাদের শুভপাল, ভীষণ প্রাণবন্ত একজন মানুষ। নতুন কিছু মানে সে নতুন কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রতিনিয়ত আমাদের জন্য। তো তেমনি আজকে 100 প্রকারের খাবার, 100 জন মানুষ, তো ভিন্ন ভিন্ন জেলা থেকে ভিন্ন ভিন্ন মানুষ আসছে।
সবকিছু মিলিয়ে অসাধারণ। ভালো থাকুন, শুভকামনা রইল। দেয়া হবে অনুগ্রহ করে এই উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীতল, এটা টেস্ট করবেন, সাথে পেলকা। পেলকা সম্পর্কে আপনারা সবাই জানেন, না জানলে ইউটিউবে দেখে নেবেন। আসলে এত কথা বলার শক্তি আমার নাই। নোট আবারও একটু পরে নামাজের বিরতি, আমরা 1:45-এ দুপুরে খাওয়া খেয়ে সাথে সাথে বের হয়ে যাবো। বের হওয়া বলতে কি, আমরা বাসে উঠে যাব। ধন্যবাদ। কুলফি মালায় প্রসেসিং দেখছি। কিছুক্ষণ পরে আমাদের জন্য শুরু হবে গ্র্যান্ড লাঞ্চ, যেখানে থাকবে ভাত, পেলকা, মাংস, বালাচাও, শীতল, রসুনের আচার, জলপাই, মাছ ভাজা। এক কথায় সত্যি রাজকীয় আয়োজন। তো চলেন দুপুরের খাবার খেয়ে আমরা একটু বিশ্রাম নিব, দেন আমরা চলে যাব নৌবিহারে। দর্শক সালাম আলাইকুম, দুপুরের খাওয়া দাওয়া শেষ। এই যে এখন আমার ভাই আছে সাথে, যে কুলফি মালাই খাচ্ছে, কিন্তু আবার পাঞ্জাবি পরে কিন্তু একদম মাওলানা সাহেব হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করছি, এখন আমরা যাচ্ছি নৌভ্রমণ, নৌবিহার। খুব সুন্দর একটা জায়গায় আমরা একটু নৌবিহার করব। তো বিকেলবেলাটা আমরা সেখানে কাটাবো, সেখান থেকে আমরা আবার চলে আসবো আমাদের স্পটে। দর্শক আছি রোহিতপুর সোনাকান্দা, এটা হলো কেরানীগঞ্জ। দেখেন আমরা এখন একটু নৌবিহারে যাব। তো এই যে আমাদের জন্য অলরেডি বোট আসতেছে, ট্রলার আসতেছে। আমরা এখান থেকে খুব সুন্দর একটা জায়গায় যাব এবং সেখানে আমাদের বিকেল টাইমটা আমরা সেখানে স্পেন্ড করব, ঘুরবো, দেন আবার এই জায়গায় ব্যাক করব। রাতে আমাদের আরও কিছু ইভেন্ট আছে, সবগুলো শেষ করে দেন আবার চিটাগং উদ্দেশ্যে রওনা দেব। তো এই বিকেল টাইমটা এনজয় করেন, দেখেন। দর্শক, দলেশ্বরী বর্তমানে যমুনার শাখা, কিন্তু প্রাচীনকালে এটি সম্ভবত পদ্মা নদীর মূলধারা ছিল। 1600 হতে 2000 সালের মধ্যে পদ্মার গতিপথ ব্যাপকভাবে পাল্টে গেছে। ধারণা করা হয় কোনো সময়ে পদ্মার মূলধারাটি রামপুর, বোয়ালিয়া এলাকা ও চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে দলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মাধ্যমে মেঘনায় গিয়ে পড়ত। এটি টাঙ্গাইল জেলার যমুনা নদী থেকে উৎপন্ন হয়ে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়েই মেঘনা নদীতে পতিত হয়েছে। তো সেই দলেশ্বরী নদীর উপরেই আমরা রাইডিংয়ে আছি, আর সেখানে গান হবে। চলেন, অনেক সময় কাটবে সুন্দর সুন্দর, সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। পাগল করেছে সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবেসে এসে পাগল করেছে, প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে বন্ধু
দর্শক, আমাদের নৌবিহার শেষ করেই আমরা দেখুন এখানে আছি বিখ্যাত সেই দলেশ্বরী নদীর পাড়েই, যেটি ঢাকা কেরানীগঞ্জে পড়ছে। দেখেন আমরা এখন আছি এই কেরানীগঞ্জের পাশেই, কেরানীগঞ্জে রোহিতপুর। দেখেন খুব সুন্দর একটা এলাকা, এই খুব সুন্দর করে বয়ে গেছে দলেশ্বরী নদী, বিখ্যাত দলেশ্বরী নদী। এর পাশেই আমাদের আজকের ইভেন্টটা হচ্ছে। দেখেন জায়গাটা খুব সুন্দর, একদম ন্যাচারাল একটা জায়গা। তো এই যে আমাদের সারাদিন শেষ হয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে। সন্ধ্যার পরে আমাদের কয়েকটা ইভেন্ট আছে, দেন তারপরে আমাদের আজকের দিনের প্রোগ্রামটা শেষ হবে। তো দলেশ্বরী নদীর এই জায়গাটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল। আপনারা চাইলে এই জায়গাতে টাইম স্পেন্ড করতে পারেন। ভালো করে থ্যাংক ইউ। আচ্ছা একাই 100 সবাই না আসলে ভাগাভাগি না হয়। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা আমরা খাওয়াই দিই। আগে আপনি খাওয়াই দিতে হবে, আগে আপনার খাওয়াই দিতে হবে। ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো সবাই চাকু দিই। কই বাবুটা? আচ্ছা থ্যাংক ইউ। কেক নাও কেক। সবাই যেন ওকে দিয়ে দেন। রবিউল হাসান ছিল স্বেচ্ছাসেবী 14 জন। আচ্ছা রবিউল হাসান আছে, দেখা যাচ্ছে। সন্ধ্যার পর্বটা শুরু হলো কেক কাটার মধ্য দিয়ে। কেক কাটার পরে আমাদের 14 জন ভলেন্টিয়ারকে স্টেজে ডাকা হলো সম্মান জানানোর জন্য, যারা সারাদিন আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে খুব সুন্দরভাবে সম্পন্ন করছিলেন। তো তাদের হাতে খুব সুন্দর সুন্দর কিছু ছোট্ট পুরস্কার তুলে দেওয়া হলো। আর আমাদের সবার জন্য ছিল সন্ধ্যা মালতী, জবের ছাতু, মালিদা, কালারুটি, ফুচকা সহ আরো অনেক খাবার দাবার। এরপরে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল যৌথ নাচের আয়োজন। এরপরে ছিল ঘাত প্রতিঘাত সিনেমার খুব সুন্দর একটি পর্ব, যে পর্বে ভাইয়া এবং আপু খুব সুন্দর করে অভিনয় করে দর্শকদের মনকে আকৃষ্ট করেছেন। এরপরে মঞ্চে চলে আসেন ফুফি এবং ভাতিজি, যেখানে ফুফি খুব চালাকি করে ভাতিজিকে বিভিন্ন মানুষের বাড়িতে দাওয়াত খাওয়ান। সেই পর্বটা ছিল সত্যি খুবই অসাধারণ এবং দুজনের অভিনয় ছিল একদমই প্রফেশনাল অভিনয় শিল্পীদের মতো। এরপর পরেই শুরু হয় দুধ চা চিনি পর্ব, যেটি ছিল সত্যি অসাধারণ, খুবই মনোমুগ্ধকর এবং খুব বেশি ভালো লেগেছে এই পর্বটি। ছিল বউয়ের বিরিয়ানি পর্ব, যে বিরিয়ানি রাঁধতে গিয়ে বউ খুব বেশি গ্যারা করে পড়েছিল, সেই বিরিয়ানি পর্বটা ছিল অসাধারণ। খুব বেশি মজা পেয়েছি চাঁদনির এবং মোড়লের অভিনয়। মোড়ল চাঁদনির প্রেমে পড়ে গেছে এবং তার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। সেখানে শুভদার অভিনয় ছিল 100-তে 100। অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যখন আমার প্রিয় নায়ক সালমান শাহ অভিনীত একটি সিনেমার গানের একটি অংশ যখন এখানে অভিনয় করে দেখানো হয়, তখন খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং তাদের অভিনয় ছিল খুব বেশি পারফেক্ট। চোখে পানি চলে আসছিল যখন দেখলাম মান্য অভিনীত আম্মা জানের খুব সুন্দর একটি অংশ অভিনয় করে দেখানো হচ্ছে। অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, চোখে কান্না চলে আসছিল, সেই ছোটবেলায় সিনেমাতে হারিয়ে গিয়েছিলাম। সত্যি দুজনের অভিনয় ছিল খুবই সুন্দর এবং খুবই অসাধারণ। এরপরেই শুরু হলো পুতুল নাচ। পুতুল নাচটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এত সুন্দর পুতুল নাচ দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। প্রতিটা শিল্পী যেন তার আন্তরিকতার সর্বোচ্চটা দিয়েই অভিনয় করেছেন, এখানে মঞ্চে পারফর্ম করেছেন। লোকগানের পর্বে আমাদের নীলাদিদা অসম্ভব ভালো পারফর্ম করেছেন, একদম বাউল শিল্পীদের মতো। তার সাথে আমি কেমন পারফর্ম করেছি সেটা আমি জানি না, আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। তবে আমার সাথে
যারা পারফর্ম করেছেন তারা সবাই ছিল খুবই দুর্দান্ত এবং প্রফেশনাল পারফর্মারদের মতো। এভাবেই শেষ হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অসাধারণ কিছু পারফরমেন্স উপভোগ করে আমরা রাতের খাবার খেয়ে আমরা চলে আসি আমাদের গাড়িতে। আমাদের গাড়ি রাত 9টার দিকে ছেড়ে দেয়, বাট প্রতিমধ্যে আমরা খুব বেশি জ্যামে পড়ি এবং আমাদের ট্রেনটি ছিল 11:15-তে, যার কারণে আমরা আমাদের নির্দিষ্ট বাস থেকে আমরা নেমে যাই এবং 2-3টা সিএনজি রিজার্ভ করে আমরা চলে আসি কমলাপুর রেল স্টেশনে 11:14-তে। 11:14 এসে আমরা আমাদের নির্দিষ্ট যে বগি সেই বগিতে আমরা উঠি এবং আমরা আমাদের সিটগুলো খুঁজে পাই। তো সারাদিনের জার্নিটা এখানে শেষ হয়। থ্যাংক ইউ শুভদাকে এবং একাই 100 টিমকে, যাদের অক্লান্ত পরিশ্রমের এবং আন্তরিকতায় এত সুন্দর একটি ইভেন্ট সম্পন্ন হয়েছে এবং সেই ইভেন্টে আমরা অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন লাগছে। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি ছেড়ে দেবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।